হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মজাদার বুটের ডালের রেসিপি। আর এই বুটের ডাল রুটি, পরোটা, ভাত অথবা সাদা পোলাও সবকিছুর সাথেই জমে যায় একদম। প্রথমে বুটের ডালগুলোকে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি সহ ডালগুলোকে সিদ্ধ করার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু। এখানে 4-5টা মিডিয়াম সাইজের আলু ছিলে টুকরো করে কেটে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে জ্বালিয়ে রান্না করে নিচ্ছি ডালটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ডালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা পানিও রয়ে গেছে। এখন ডালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বুটের ডাল রান্না করার জন্য চুলায় আবার পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তেলের সাথে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 4-5টা সাদা এলাচ ও 3-4টা দারুচিনি। দিয়ে দিলাম 15-20টার মতো কাঁচামরিচ ফালি করে। এখন গরম মশলা আর কাঁচামরিচের ফালি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো আদা রসুনের বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদের গুঁড়া, আর 3 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো গুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি বুটের ডালের সাথে সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি। এখন আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রাখা বুটের ডাল। ডাল সিদ্ধ করার পর যে পানিটা ছিল এই পানিটা এখানে দিয়ে দিলাম। এখন এই পানিতে মশলার সাথে নেড়ে চেড়ে ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে ডাল আর মশলাগুলো ব্যবহার করেছি, সেগুলো নিজেদের স্বাদ ও পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবে। ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষাতে কষাতে কিছু ডাল গলে গিয়েছে আর কিছু ডাল আস্ত রয়েছে। এভাবে ডালটাকে রান্না করে নেব। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম পানি। পানি দিয়ে আরো একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ডালের মধ্যে ভালো করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ডালের মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা। এখানে জিরা, ধনিয়া আর রাঁধুনি শুকনো কড়াইতে ভেজে ভালো করে গুঁড়া করে নিয়েছি।
এই পর্যায়ে এসে চুলার জালটাকে অফ করে দিয়ে ভাজা মশলাগুলোকে ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ও পুষ্টিকর বুটের ডাল রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজ এখানে শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।